মুমিনের পাথেয়। আজকে আমাদের সেই আলোচনার চতুর্থ পর্ব। বিগত পর্বে আমরা কি কি বিষয়ে কথা বলেছি সেই পয়েন্টগুলি আমরা আলোচনার সূচনায় উল্লেখ করব। আমরা মুমিনের পাথেয় নিয়ে আলোচনা করতে গিয়ে পাথেয় স্বরূপ উল্লেখ করেছিলাম। মুমিনের প্রথম পাথেয় হলো ইলমে দ্বীন অর্জন করা, দ্বিতীয় পাথেয় হলো ঈমান হাসিল করা, তৃতীয় পাথেয় হলো আল্লাহ আমাকে দেখছেন এই কথা স্মরণ করে জীবন অতিবাহিত করা, চতুর্থ পাথেয় হলো শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করা, পঞ্চম পাথেয় হলো ইখলাস অবলম্বন করা, ষষ্ঠ পাথেয় হলো আত্মভোলা হয়ে জীবন অতিবাহিত না করা, সপ্তম পাথেয় হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা করা, অষ্টম পাথেয় হলো আল্লাহ তাআলাকে ভয় করে নিজের জীবন অতিবাহিত করা। এগুলো এক একটা মুমিনের আখিরাতের পাথেয়, এক একটা মুমিনের আখিরাতের পাথেয়। আমরা সব সময় একটা কথা শুরু থেকেই বলে আসছি, সেটি কি দুনিয়ার জাগতিক জীবনে জীবন চলার পাথেয়বিহীন জীবনটা যেমন বিষণ্ণ, আখিরাতে ব্যক্তি যদি পাথেয়বিহীন অবস্থান করে তার জীবনটাও হবে চিরবিষণ্ণ। এই জন্যে আমরা মূলত আখিরাতের পাথেয় অর্জন করব। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের পাথেয় অর্জনের ক্ষেত এবং শস্যভূমি। এই দুনিয়াটা আখিরাতের কি? শস্যভূমি। এখানে আমরা কিসের পাথেয় সংগ্রহ করব? আখিরাতের পাথেয়। প্রিয় ভাইয়েরা, একজন মানুষ যেমন পাথেয়বিহীন জীবনযাপন করতে পারে না, একজন মুমিন তেমন আখিরাতের পাথেয় সংগ্রহ না করে একেবারে নিদারুণ খামখেয়ালি জীবন যাপন করতে পারে না। যদি মুমিন হয়ে থাকেন, আল্লাহর প্রতি যদি বিশ্বাস আপনার দিলে থাকে, আপনাকে অবশ্যই অবশ্যই আখিরাতের পাথেয় সংগ্রহ করা লাগবে। যদি আখিরাতের পাথেয় সংগ্রহ করা যায়, সেই জান্নাতের সমাসীন আমরা হয়ে যাব। যদি পাথেয় সংগ্রহ না করে খামখেয়ালি জীবন যাপন করা হয়, দুনিয়াতে যেরকম বেকার মানুষকে কেউ ইজ্জত এবং সম্মান করে না, আখিরাতেও সেই দিন পাথেয়বিহীন থাকার কারণে আল্লাহ তাআলার সামনে লাঞ্ছিত হওয়া ছাড়া সম্মানিত কোনোদিন হওয়া যাবে না। এই জন্য পাথেয় সংগ্রহ করা লাগবে। মুমিনের নবম নম্বর পাথেয় হলো আল খুশুউ ফিস সালাহ। মুমিন যখন নামাজ পড়তে আসবে, ওই সময় মুমিন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বে। একটু বলেন তো, নামাজ আমরা কার জন্য পড়ি? একটু বলেন, কার জন্য নামাজ পড়ার সিদ্ধান্ত কে দিয়েছেন? নামাজ তো আপনাকে পড়তেই হবে আপনি যদি ঈমানদার হন, কিন্তু নামাজটা খুব বিনয়ের সাথে পড়া লাগবে। আপনি যেই ঘরের মাঝে এসেছেন, এটা কিন্তু আপনার ঘর না, এটা কার ঘর? একটু বলেন ভাই, কার ঘর? আল্লাহর ঘরে এসে যত নত হওয়া যায়, যত বিনয়ী হওয়া যায়, যে যত বেশি আল্লাহর ঘরে বিনয়ী সে তত বেশি সফল। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য মুমিন যখন নামাজ পড়বে, নামাজের মাঝে বিনয় অবলম্বন করবে। আল খুশুউ ফিস সালাহ যেই মুমিনের মাঝে থাকে, আল্লাহ তাআলা বলছেন ওই মুমিন যেন সফল হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় আয়াতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তো সফল হয়ে গিয়েছে, তবে ওই সমগ্র মুমিনদের মধ্য থেকে কারা সফল? যারা নামাজের মাঝে অত্যন্ত বিনয়ের সাথে সালাত আদায় করে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 45 থেকে 44 থেকে 45 নং আয়াতে অন্যত্র বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা, তোমার রবের কাছে তোমার সাহায্য চাওয়ার যদি প্রয়োজন পড়ে, রবের সাহায্য ছাড়া বাঁচার উপায় আছে নাকি? আছে? রবের সাহায্য ছাড়া বাঁচার উপায় নাই। আল্লাহ বলছেন, বান্দারে, যখন তুমি আমার কাছে সাহায্য চাইবে, সবরের মাধ্যমে সাহায্য চাও এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। সবর এবং নামাজ খুব কঠিন জিনিস, যারা খুব বিনয়ী তাদের জন্য দুইটা জিনিস সহজ। সুবহানাল্লাহ বলতে চায় না? তাহলে কি বুঝলেন? একজন মুমিনের অন্যতম একটা বাতিয়া হলো নামাজের মাঝে বিনয়ী হওয়া। আজকে নামাজের মাঝে বিনয়ী সংখ্যা কম না বেশি? কথা কয় না? খুবই কম। একজন মানুষ যখন নামাজের মাঝে দাঁড়ায়, বান্দা নামাজ পড়া দ্বারা আল্লাহ বান্দাকে একটা সওয়াব, একটা জাযা প্রদান করেন। নামাজের মাঝে বিনয় যার যত বেশি, তার নামাজের মাঝে সওয়াব তত বেশি। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু মা কুতিবা লাহু ইল্লা উশরু সালাতি তুসউহা সুমনুহা সুবউহা সুদুসুহা খুমুসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন কিছু কিছু উম্মত আছে যারা নামাজের মাঝে দাঁড়িয়ে খুশু অবলম্বন করে না, বিনয়ী হয় না। ওই সমগ্র মানুষগুলা নামাজের মাঝে বিনয় খুশু অবলম্বন না করার কারণে তারা নামাজের যথাযথ সওয়াব এবং প্রতিদান পায় না। তাদের নামাজের তারতম্য অনুযায়ী কাউকে 10 ভাগের 1 ভাগ, কাউকে 9 ভাগের 1 ভাগ, কাউকে 8 ভাগের 1 ভাগ, কাউকে 7 ভাগের 1 ভাগ, কাউকে 6 ভাগের 1 ভাগ, কাউকে 5 ভাগের 1 ভাগ, কাউকে 4 ভাগের 1 ভাগ, কাউকে 3 ভাগের 1 ভাগ, কাউকে 2 ভাগের 1 ভাগ সওয়াব দেওয়া হয়। তাহলে আপনার নামাজ এটা যদি খুশুর সাথে হয়, সওয়াব কম না বেশি? বেশি। এই জন্য যদি ভাই আখেরাতে পাথেয় অর্জন করতে হয়, নামাজে খুশুর কোনো বিকল্প। আজকে দেখা যায় অনেক নামাজি পাওয়া যায়, নামাজে দাঁড়াইয়া লঙ্গি ঠিক করে, নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক তাকায়, উপরের দিকে তাকায় ফ্যানটা ঘুরে কিনা, বিদ্যুৎ আসে না নাই দেখে, এমন মুসল্লি মনে হয় নাই? নবীজি সাবধান করেছেন, নামাজের মাঝে দাঁড়িয়ে এদিক সেদিক যেন তোমার চোখ ঘোরাফেরা না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বালু আকওয়ামিন ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম ফাশতাদ্দা কওলুহু ফি যালিকা হাত্তা ক্বালা লা ইয়ানতাহুন্না আন যালিকা আও লা তুখতাফান্না আবসারহুম। নবীজি বলছেন, কি হলো লোকদের, তারা নামাজে দাঁড়ায়, অথচ নামাজে দাঁড়িয়ে তারা উপরের দিকে আসমানের দিকে তাকায়। আমি তোমাদেরকে কঠোর ভাষায় সাবধান করছি, নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক তোমরা তাকাবে না। যারা নামাজের মাঝে দাঁড়িয়ে উপরের দিকে তাকায়, তাদের ব্যাপারে আমার সাবধান হলো, আল্লাহ যদি এরকম তোমার কাছে নামাজের ভিতরে আচরণ দেখেন, আল্লাহ চাহে তো তোমার চোখের দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারে। চোখের দৃষ্টি শক্তি নামাজের ভিতরে খুশু না থাকার কারণে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা আছে। তাহলে নামাজ একজন মুমিন আদায় করবে কিসের সাথে? বলেন, বিনয়ের সাথে। বলেন, কিসের সাথে? সবাই বলেন, কিসের সাথে? আপনি নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন, আপনার নামাজের ভিতরে বিনয় নাই, এর অন্যতম কারণ হলো আপনি মনে করছেন মোটামুটি একটা সেজদা, একটা রুকু, মোটামুটি সূরা কেরাত আদায় করলে তো নামাজটা হয়ে গেল। ও প্রিয় ভাই, আপনি যে নামাজে দাঁড়িয়েছেন, আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন আপনি স্বনয়নে দেখছেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফ, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। উম্মত, তুমি যখন নামাজের মাঝে দাঁড়াবে কিংবা কোনো ইবাদত যখন করবে, ওই সময় তুমি এই জল্পনা কল্পনা নিজের দিলের মাঝে লালন করো যেন তুমি তোমার মালিক আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। যদি তোমার রবকে দেখার তোমার সম্ভাবনা পৃথিবীতে নাই, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে তুমি রবকে দেখতে পাবে না। তোমার রবকে যদিও তুমি না দেখো, ও আমার উম্মত, তুমি এই দৃঢ় সংকল্প দিলের মাঝে লালন করো, তুমি যে তোমার রবকে ডাকছো, তোমার রব কিন্তু ওই অবস্থায় তোমাকে দেখছে। আপনি যদি বিনয়ের সাথে নামাজ পড়েন, খুশুর সাথে নামাজ পড়েন, একনিষ্ঠ মন নামাজের দিকে রেখে নামাজ আদায় করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজটা আপনার পূর্বের গুনাহ মাফের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি যাই কইন, চিন্তা করলেন হুজুর রোজার মাস গেল, খাইলাম দাইলাম, এখন খাওয়া দাওয়া একটু বেশি হয়েছে, মুখ দিয়ে আর কথা আসে না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম, মুসনাদে আহমদ, নাসাঈ তিন কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরিইম মুসলিমিন তাহদুরু সালাতুম মাকতুবা ফায়ুহসিনু wudu'uha ওয়া খুশু'uha ওয়া রুকু'uha ইল্লা কানাত কাফফারাতুল লিমা ক্বাবলাহা মিনাদ-দুনুব। কোন মুসলমান যদি নামাজে উপস্থিত হয়, উপস্থিত হওয়ার আগে সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করা মানে নবীর তরিকা অনুযায়ী যেই যে অঙ্গগুলা ধৌত করা দরকার সুন্দর করে ধৌত করে, পরিপূর্ণরূপে ধৌত করে, মসজিদে যখন ঢুকে বিনয়ের সাথে ঢুকে, নামাজে যখন দাঁড়ায় বিনয়ের সাথে আদায় করে, রুকুগুলা খুব বিনয়ের সাথে হয়, সেজদাগুলা খুব বিনয়ের সাথে হয়। আল্লাহর নবী বলেন, নামাজটা এত বেশি কবুল হয়ে যায়, ওই নামাজটা তার পূর্বের সগীরা গুনাহগুলার কাফারা হয়ে যায়। কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে নামাজ থেকে বিনয় হারিয়ে যাবে। আজকে অসংখ্য মানুষ মসজিদে আসে, নামাজের বিনয় তো দূরের কথা, মসজিদে ঢুকার পরে যে একটা বিনয় অবলম্বন করা দরকার, মসজিদটাকে নিজের বাড়ি মনে করে। আছে না নেই? এমনটা করা যাবে না। আল্লাহর ঘর, মসজিদে এসেছেন, যত বিনয় হবেন মর্যাদাকে বাড়াবে। কিন্তু কিয়ামতের আগে আগে, কিয়ামতের আগে আগে মসজিদ থেকে নামাজের বিনয় উঠে যাবে। মসজিদে মানুষ আসবে, মানুষের কাছ থেকে বিনয় উঠে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাখাসা বিবাসরিহি ইলা সামাম। একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম, নবীজি আকাশের দিকে তাকালেন, এরপরে আমাদেরকে বললেন, এমন একটা যুগ, এমন একটা সময় আসবে যে সময় মানুষের কাছ থেকে এলেম ছিনিয়ে নেওয়া হবে, এলেমটা ধারণ করে রাখার মতো সামর্থ্য সেই সময় মানুষের কাছে থাকবে না। ফাকালা জিয়াদ বিন লাবিদ আনসারী রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী জিয়াদ বিন লাবিদ আল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউখলাসু মিন্না, এলেম কি করে আমাদের কাছ থেকে উঠে যাবে? ওয়াকাদ করানাল কোরআন, আমরা তো এই কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত যতদিন থাকবে আমাদের মাঝে তো কোরআনের ইলম থাকবে। ফাওয়াল্লাহ লা নাকরাআন্নাহু ওয়া লা নুকরিআন্না নিসানা ওয়া আবনানা, আমরা আল্লাহর কসম করে বলছি, এই কোরআন আমরা নিজেরাও পড়ব, বিবিদেরকেও পড়াবো, সন্তানদেরকেও পড়াবো, তাহলে এই কোরআন আমাদের কাছ থেকে ছিনিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়াদকে বললেন, জিয়াদ রে শোনো, তোমার মা তোমাকে হারিয়ে ফেলো। এটা আরবের একটা পরিভাষা। কেউ যখন বেবুজের মতো কথা বলে, আমাদের দেশে মানুষ একটা কথা বলে না, তুমি এরকম বোকার মতো কিভাবে কথাটা বললে? নবীজি জিয়াদকে বললেন, জিয়াদ রে তোমার মা তোমাকে হারিয়ে ফেলো, এটা আরবের ভাষা, আরবের কি ভাষা, তোমার মা তোমাকে হারিয়ে ফেলো।
জিয়াদ, আমি তোমাকে মদিনার জ্ঞানীদের মধ্যে একজন হিসেবে মনে করি। জিয়াদ, তুমি এই কথা কি করে বললে? নবীজি বললেন, জিয়াদ শোনো, ইহুদি এবং নাসারাদের কাছে তাওরাত এবং ইনজিল নামক কিতাবটা তো আছে। এই কিতাব তাদের কি কাজে বা লেগেছে? কাজে লেগেছে? তাদের সাথে কিতাবের সাথে কোনো সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, বিআউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাসি আল খুশু', ইলম উঠিয়ে নেওয়া হবে মানুষদের কাছ থেকে, তবে ইলম উঠিয়ে নেওয়ার আগে সর্বপ্রথম মানুষদের কাছ থেকে বিনয় ছিনিয়ে নেওয়া হবে। কি ছিনিয়ে নেওয়া হবে? আমার কথা কি বুঝে না মনে হয়? কি ছিনিয়ে নেওয়া হবে? বিনয় মানে মাস্তানি, কথা কয় না। বিনয় মানে মাস্তানি, গাট্টেরামি নাকি নমনীয়তা? আমার কথা কি বুঝেন? মানে বিপরীত শব্দটা এই জন্য বললাম, বুঝার জন্য। বিনয় মানে কি? নমনীয়তা, কথা কয় না। বিনয় মানে কি? এই মানুষগুলো মনোনিয়ত করে আসছে আজকে মাকার মুখ দিয়ে, হুজুর আমার যাই বলো কথা বাইর করতে পারবে না, এরকম নিয়ত কি করছেন? বিনয় মানে কি? সবাই বলেন, বিনয় মানে কি? হযরত যায়েদ আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সর্বপ্রথম ইলমের মধ্য থেকে বিনয় ছিনিয়ে নেওয়া হবে। তিনি বললেন, ইউশিকু আন তাদখুলা মাসজিদি জামাআ ফালা তারা ফীহি রাজুলা খাশিআ। ও নবীর উম্মতেরা, এমন একটা জমানা আসবে তুমি যখন মসজিদে যাবে কোনো মানুষের মাঝে বিনয় পাবে না, যারা নামাজ পড়ে তাদের মাঝেও বিনয় পাবে না। এটা কিয়ামতের আলামত। এই জন্য প্রিয় ভাই, নামাজের মাঝে বিনয় এটা মুমিনের অন্যতম পাথেয়। আমরা নামাজ পড়ি কি পড়ি না? একটু বিনয় নিয়ে পড়া যাবে তো ভাই? পড়া যাবে? আজকে আপনি নামাজে দাঁড়ান, আপনার মাঝে বিনয় আসে না। কি জন্য আসে না? আপনি নামাজের মর্মার্থ বুঝেন না। ও প্রিয় ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নামাজের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে, স্বয়ং আল্লাহ বান্দার প্রত্যেকটা আয়াতের সপক্ষে জবাব দিতে থাকে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা একটু অনুধাবন করেন নিজের মাঝে। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ক্বাল আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, কসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন ওয়া লিআবদি মা সাআল। আমি বান্দার নামাজকে দুই ভাগে ভাগ করেছি। বান্দার নামাজকে আমার জন্য অর্ধেক করেছি, অর্ধেক বান্দার জন্য করেছি। এই নামাজে দাঁড়িয়ে বান্দা যতগুলা ফরিয়াদ আমার কাছে করে, প্রত্যেকটা চাওয়া আমি আল্লাহ পূরণ করি। তাহলে একটু অনুধাবন করেন, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি কি চাচ্ছেন? নবীজি বলছেন, ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজে দাঁড়িয়ে যখন বলে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলা তখন বলে, হামাদানি আবেদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবেদি, আমার বান্দা আবারও আমার প্রশংসা করেছে। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে আল্লাহ বিচার দিবসের একমাত্র মালিক তুমি, আল্লাহ তখন জবাব দেন, মাজ্জাদানি আবেদি, বান্দা আমার বড়ত্ব ঘোষণা করেছে। ওয়া ক্বালা মাররা, নবীজি বলছেন, আল্লাহ আবার বলেন, ফাওয়াদা ইলাইয়া আবেদি, বান্দা তার সমগ্র কিছু আমার কাছে সমর্পণ করে দিয়েছে। ওয়াইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বলে ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তাআলা তখন বলেন, হাদা আবদি ওয়া লিআবদি মা সাল, আমার বান্দা বলেছে যা বলেছে এটা আমার বান্দা নিজের জন্যই বলেছে। আমার বান্দা আমার ইবাদত করছে, আমার কাছে সাহায্য চেয়েছে, বান্দা যা চেয়েছ তা তোমাকে দিয়ে দিলাম। ওয়াইদা ক্বালাল আবদু,
যখন বান্দা আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তখন জবাব দেন হাযা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার বান্দা হেদায়েতের পথে পদভ্রষ্টতা থেকে বেঁচে থাকার জন্য আমার কাছে আশ্রয় চেয়েছে, এটা বান্দা নিজের জন্য চেয়েছে, বান্দা যা চেয়েছে আমি তা দিয়ে দিলাম। তাহলে আপনি নামাজ দাঁড়িয়েছেন, যতগুলা কথা বলছেন প্রত্যেকটা কথার জবাব দিচ্ছেন কে? কে দিচ্ছেন? তাহলে নামাজে এই জিনিসগুলা মাথার মাঝে নিয়ে নামাজে দাঁড়ালে বিনয় আসবে কি আসবে না? বিনয় আসবে কি আসবে না? মুমিনের 10 নম্বর ফাতিহা হলো হুসনুল যান্নু বিল্লাহ, আল্লাহর প্রতি সুধারণা করা। প্রশ্ন হতে পারে মানুষ মানুষের প্রতি সুধারণা এবং কুধারণা করে, মানুষকে আল্লাহর ব্যাপারে কুধারণা করতে পারে। প্রিয় ভাইয়েরা, বিষয়টা একটু বুঝার চেষ্টা করি। আল্লাহর ব্যাপারে সুধারণা মানে কি? আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। কোন মানুষ সারা জীবন গুনাহ করেছে, যদি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, এটা যেন পরাক্রান্তরে আল্লাহর প্রতি সুধারণা করা। আল্লাহর প্রতি কি করা? সুধারণা। না, আমার যতই গুনাহ হোক আমাকে আল্লাহ ক্ষমা করতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুজ জুমারের 51 নং আয়াতে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা নিজের প্রতি নিজে জুলুম করেছ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয় তোমার রব ক্ষমাশীল, তিনি চাইলে তোমার জীবনের সবগুলা গুনাহ ক্ষমা করে দিতে পারেন। নিশ্চয় তোমার রব ক্ষমাশীল, তোমার রব দয়ালু। তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির ধারণা, এটা হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা। আল্লাহর প্রতি কি? এখন আপনার ধারণা ঠিক আছে না, আমি যতই পাপ করি, আকাম কুকাম যাই করি, আল্লাহ আমাকে মাফ করবে। আপনি মাফের আশা আছেন, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসছেন না। আল্লাহর দিকে কি করছেন না? আমার কথাকে বুঝে না লাগে, কার দিকে ফিরে আসছেন না? শুধুমাত্র সুধারণা করলে হবে না, আল্লাহ দিয়ে কি করা লাগবে? এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, সব ছেড়ে দিয়ে রবের পথে ফিরে আসো, রবের কাছে আত্মসমর্পণ করো। আযাব আসার আগে আগে, যেই দিন আযাব হাজির হয়ে যাবে, ওই দিন তোমাকে আযাব থেকে রক্ষা করার জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না। তাহলে আল্লাহর প্রতি সুধারণা মানে কি? আল্লাহর দিকে ফিরে আসা, এটা আল্লাহর প্রতি কি? সুধারণা। প্রিয় ভাইয়েরা, বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে, আল্লাহ তার প্রতি ওরকমই হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে বান্দা আল্লাহর প্রতি যেরকম ধারণা রাখে, আল্লাহ তার প্রতি ওরকমই হয়ে যায়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেছেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআ, আমি সেরকমই যেরকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। তাহলে আপনার ধারণা অনুযায়ী আল্লাহ আপনার জন্য সেরকম। আল্লাহ আপনার জন্য কি? ভাই, আমরা সকলে মারা যাব, মারা যাওয়ার আগেও আল্লাহর প্রতি কি ধারণা রাখা? শুধু আল্লাহ, আমি মারা যাচ্ছি, আপনি চাইলে আমাকে কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। এটি আল্লাহর প্রতি কি? সুধারণা। অনেকের ঘুম আসছে ভাই, মানে ঘুম আসছে মানে এখানে শয়তানের মানে পদাচরণা এবং শয়তানের সার্ভিস অলরেডি কি শুরু। অলরেডি কি? আমার কথাকে বুঝে না লাগে,
এখানে অনেকের ঘুম আসতেছে, ঘুম আসা মানে কি? শয়তানের সার্ভিস কি হয়েছে? আপনারা কি আমার সাথে একমত না? একমত না? তাহলে শয়তান সার্ভিস করুক, এটা আপনারা চান? আচ্ছা, বাগানের মাঝে কিংবা ক্ষেতের মাঝে পোকামাকড় থাকুক, এটা কি কোনো কৃষক চায়? কথা কয় না, চায়নি? চায় না। কি দেয়? বিষ দেয়। কয় না কথা? কি দেয়? বিষ দেয়। এখানে কেউ ঘুমালে তাকে জাগাই দিবেন, কেউ ঘুমাইতে পারবেন না। আমার কথার প্রতি মনোযোগ আছে আপনাদের? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগে তিনটা কথা উম্মতকে বারবার বলেছেন। কয়টা কথা? এই কথাটা এত দামি কথা, নবীজি মৃত্যুর আগে তিনবার এই কথা বললেন, লা ইয়ামুতু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্না বিল্লাহ। ও আমার উম্মত, ও আমার উম্মত, আল্লাহর প্রতি সুধারণা না করে তোমরা কেউ যেন মারা না যাও। মরা কি আপনারাতে? এই মেয়ে কথা কয় না, মরা আপনারাতে? আল্লাহ নবী বলছেন, লা ইয়ামুতু আহাদুকুম, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মৃত্যু যেহেতু আপনার হাতে না, কোন দিন মারা যাবেন, কোন সময়ে মারা যাবেন কে জানে? তাহলে সদা সর্বদা নবীজি বলছেন, মৃত্যুর আগেও তুমি তোমার রবের ব্যাপারে সুধারণা করো, সুধারণা না করে তুমি মৃত্যুবরণ করিও না। বোঝা গেল সারাটা জনমভর হাজারো গুনাহ হোক, তওবা করে আল্লাহর প্রতি সুধারণা রাখা, আল্লাহ চাইলে আমার সবগুলা গুনাহ ক্ষমা করতে পারে। যারা আল্লাহর প্রতি সুধারণা রাখে না, তাদের চরিত্র মুনাফিকের চরিত্র। কাদের চরিত্র? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ফাতহের 6 নং আয়াতে বলছেন, ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি ظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আল্লাহ বলছেন, আমি মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, মুশরিক নারী, মুশরিক পুরুষ। এখানে কেউ আসেননি? কথা কোন এখানে কেউ এমন আছেন? আল্লাহ বলছেন, মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, মুশরিক নারী, মুশরিক পুরুষ, আমি আল্লাহর ব্যাপারে যে কুধারণা লালন করে এবং তারা এই কুধারণার মাঝে ঘুরপাক খাচ্ছে, তাদের এই কুধারণার কারণে আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর প্রতি এই কুধারণার কারণে তারা জাহান্নামের একেবারে নিকৃষ্টতম স্থানে আবাসস্থল পাবে। তাহলে আল্লাহর প্রতি কুধারণা করা যাবে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইহাকী শরীফের বর্ণনা, ওয়াল্লাযী লা ইলাহা গায়রি, আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মা উতিয়া আবদুম মুমিনুন শাইআন খায়রাম মিন হুসনিল যন্নি বিল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহর প্রতি সুধারণা চাইতে মুমিনের জন্য উত্তম কোনো নিয়ামত নেই। তাহলে আল্লাহর প্রতি কি ধারণা করা? সুধারণা। পৃথিবীতে মানুষ দুই ধরনের। কয় ধরনের? কেউ আল্লাহর প্রতি সুধারণা করে, কেউ কুধারণা করে। যেমন কেউ মনে মনে ভাবে আমি বাইরে যা করি তা আল্লাহ দেখে, কিন্তু ঘরের ভিতরে যা করি তা আল্লাহ দেখে না। এরকম কারো বিশ্বাস হলে ঈমান থাকবে? আর যার এরকম বিশ্বাস, এটা কি সুধারণা না কুধারণা? জাহিলি যুগে এরকম মানুষ মনে করত, আমি রাস্তায় মানুষের সাথে বড় আওয়াজে যে কথাগুলা বলি, এই কথাগুলা আল্লাহ শোনে, কিন্তু আমি ঘরের মাঝে একাকী যা করি তা আল্লাহ শোনে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার প্রতি ওই সমগ্র কুধারণা লালনকারী বান্দাগুলার জন্য আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাতের 22 থেকে 23 নং আয়াতে বলছেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম
সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন ওয়া যালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা এই বিশ্বাস দিলের মাঝে লালন করতে, যে কিয়ামতের ময়দানে তোমাদের কান, তোমাদের চক্ষু এবং তোমাদের গায়ের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে না। এই কথা মনে করে তোমরা যত অন্যায় অপরাধ করতে, কোনো কিছুই গোপনে করতে না, প্রকাশ্যে করতে, এবং তোমাদের ধারণা ছিল তোমরা যা করো সেটা আল্লাহ জানে না। ও আমার বান্দা বান্দিরা শোনো, এই আল্লাহর ব্যাপারে এই ধারণা করা আমি যা করি তা আল্লাহ জানে না, এই ধারণাটাই তোমাদের জন্য ধ্বংস টেনে এনেছে। তোমরা যারা এই বিশ্বাস করো আমি যা করি তা আল্লাহ জানে না এবং দেখে না, ওই সমগ্র মানুষেরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এই আয়াতের একটা শানে নজুল আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফ হাদিস। তিনি বলেন, কানা রাজুলানি মিন কুরাইশ ওয়া খাতানুন লাহুমা মিন সাকিফ। কুরাইশের মাঝে দুইজন ব্যক্তি ছিলেন, তাদের আত্মীয়তা ছিল বনু সাকিব গোত্রের সাথে। মানে যদিও কুরাইশের মানুষ, আত্মীয়তা কোথায়? সাকিব গোত্রে। এই দুইজন মানুষ একে অপরের সাথে কথা বললাম, একজন অপরজনকে জিজ্ঞাসা করলো, আতুরাউনা আন্নাল্লাহা ইয়াসমাউ হাদিসুনা। আচ্ছা, তুমি কি মনে করো আল্লাহ কি আমাদের সব কিছু শোনে? আল্লাহ কি আমাদের সব কিছু, এমনি মনোযোগ আছে আপনাদের? আল্লাহ কি আমাদের সব কিছু শোনে? দ্বিতীয়জন বললেন, আচ্ছা শোনো, আমরা বড় আওয়াজে যা বলি তা আল্লাহ শোনে, কিন্তু ঘরে একান্তে গোপনে গোপনে যা করি আল্লাহ তা শোনে না। আল্লাহ তাআলা তাদের এই আচরণের প্রেক্ষিতে এই আয়াত নাজিল করে দিলেন, ও বান্দা, তুমি মনে করছো তোমার ঘরে যা হয় তা আমি শুনি না, দেখি না, এটা তোমার আল্লাহর প্রতি সুধারণা না কুধারণা? ও বান্দা, যারা এরকম ধারণা করলে তারা তোমরা নিজেদের ধ্বংস টেনে আনলে। তাহলে আল্লাহর প্রতি সুধারণা, আল্লাহ আমাদের সব, কথা কয় আল্লাহ আমাদের সব দেখেন। জীবনের যত গুনাহ হয়েছে, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ক্ষমার দুয়ারে ফিরে এসে ইসলাম প্র্যাকটিস করে জীবন অতিবাহিত করাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সুধারণা। এটা মুমিনের অন্যতম পাথেয়। মুমিনের অন্যতম কি পাথেয়? মুমিনের 11 নম্বর পাথেয় হলো মুহাব্বাতুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। আমরা কাকে ভালোবাসি? পৃথিবীর সব মানুষের ভালোবাসার মাঝে স্বার্থ নিহিত আছে, আল্লাহর ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নাই। যে মানুষকে আল্লাহ বানিয়েছেন ওই মানুষ যদি সারাটা জনম ভর সেজদা দিয়েও থাকে, আল্লাহর ভালোবাসার ঋণ পরিশোধ করা যাবে না। আল্লাহ তাআলা এই জন্যই কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 165 নং আয়াতে বলছে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সমকক্ষ রূপে অন্যকে ভালোবাসে। একটু খেয়াল করেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সমকক্ষ রূপে অন্যকে ভালোবাসে, অথচ ভালোবাসার দরকার ছিল কাকে? আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহর সমকক্ষ রূপে অন্যকে ভালোবাসে। এমন কিছু মানুষ সমাজের মাঝে আছে, এটা নিজের স্বার্থের জন্যে, নিজের কর্মপদ্ধতির জন্যে, নিজের রুজি রুটির জন্যে, যার জন্যে হোক,
কিন্তু কিছু মানুষ এমন সমাজে আছে যারা আল্লাহর সমকক্ষ রূপে অন্যকে ভালোবাসে। আল্লাহ বলছেন তবে মোমেনের অবস্থাটা ভিন্ন। মোমেনের অবস্থা কি? এখানে কি মোমেন ছাড়া কেউ আছে নাকি? আরে মিয়া লাগাছে ঘুমাই লাগে, মোমেন ছাড়া কেউ আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তবে মোমেনের অবস্থাটা খুব ভিন্ন। মোমেন জীবনের সব কিছুর চাইতে কাকে ভালোবাসে? আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর সমকক্ষ রূপে অন্যকে ভালোবাসে, ওই সমগ্র জালেমরা যখন কিয়ামতের দিন আযাব দেখতে পাবে, সেই দিন তারা আল্লাহর ক্ষমতা পাওয়ার বুঝতে পারবে। ক্ষমতার পাওয়ার যখন সেই দিন তারা বুঝতে পারবে, সেই দিন তারা দেখতে পাবে রবের শাস্তি কত কঠিন। তাহলে মুমিন কাকে ভালোবাসে? সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আদিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা এখানে আমরা যারা আছি সবাই কি এই আওয়াজও হয় না ভাই সবাই কি একটু উচ্চ আওয়াজে বলুন সবাই কি খেয়াল করেন আল্লাহ আপনাদেরকে বলছেন মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনি ঈমান আনার পরে যারা ঈমান থেকে সরে যাবে হয় ঈমান সহ আপনি চলবেন না হয় ঈমান থেকে আপনি সরবেন আপনি ঈমান থেকে সরে গেলে ঈমানের ক্ষতি আছে নাকি আমার কথা লাগে বুঝে না লাগে মানুষগুলো আপনি ঈমান থেকে সরে গেলে ঈমানের ক্ষতি আছে ক্ষতিটা কার আর আমনের ক্ষতিটা কার আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা যারা দ্বীন থেকে ঈমান থেকে সরে গেলে ঈমান আনয়ন করলে আল্লাহ আর আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলে কিছুদিন যাওয়ার পরে তোমার কাছে অন্য আর একটা জায়গায় সুবিধা পাইলা ঈমান ছেড়ে দিলা ঈমান থেকে দূরে সরে গেলা ও বান্দা এরকম যদি তোমার জীবন আচরণ হয় আল্লাহ সিরাই এমন একটা জনগোষ্ঠী পৃথিবীতে তৈরি করে দেবেন যারা ঈমান আনয়ন করবে ঈমানের পথে অবিচল থাকবে তাদেরকেও আল্লাহ ভালোবাসবে তারাও আল্লাহকে ভালোবাসবে তারা মুমিনের প্রতি কোমল হবে কাফেরের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জিহাদ করবে কোনো নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করবে না এটা আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি দয়া আল্লাহ যাকে চান তাকে দয়া প্রদান করেন তাহলে ঈমান নিয়ে আমাকে আপনাকে বাঁচতেই হবে যদি আল্লাহকে ভালোবাসি যদি আল্লাহকে কি যদি আল্লাহকে ভালোবাসি ঈমান ছাড়া না ঈমান সহ সবাই বুঝে কম ঈমান ছাড়া না ঈমান সহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে রাসূল আপনি বলে দেন যারা আল্লাহর ভালোবাসা চায় কার ভালোবাসা তারা যেন আপনার আনুগত্য করে আপনার জীবন চারণ তার জীবনের মাঝে প্রস্ফুটিত করে বিনিময় আল্লাহ তাদেরকে ভালোবাসবে তাদের গুনাহগুলি মুছে দেবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু সুবহানাল্লাহ বাড়ি যাই কইেন আমরা তো মনে হয় কেউ আল্লাহর ভালোবাসা চাই না নারীর ভালোবাসার দরকার আছে হুজুর যারা ভালোবাসে বিয়ে করে সংসার কি তছনছ রাত 12টার পরে যে কি সাইক্লোন তাদের সংসারে চলে আপনি বুঝতে পারবেন তাদের জীবন সংসার প্র্যাকটিস দেখে তাহলে কার ভালোবাসা একটু বলেন কার ভালোবাসা আমরা আলোচনা দীর্ঘায়িত করতে পারছি না এই কারণে যে আমাদের আজকে একটা বিষয় মসজিদের একটা বিষয় আমাদের আলোচনা আছে মসজিদের একটা বিষয় কি আছে আলোচনা আছে আমরা ইনশাআল্লাহ আগামী জুমায়